আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে আপনি কেন ক্ষতি করছেন এইভাবে আমাদের? দেখেন কি করবো বলেন তো, পুরানা রিস্তা হয় না। আর দেরি না করে কাজটা শেষ করে ফেলি। তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। হবে কিন্তু হবে। আর আমাদের বিয়েতে সাক্ষী থাকবে এরা সকলেই। রমেশ চ্যাটার্জি মাকে বিয়ে করতে চায়, তার মানে মা এখন ওর কাছেই আছে, কিন্তু কোথায়? বেশ বলুন, কি করলে আপনি আমার মাকে ছেড়ে দেবেন? সত্যি যদি মাকে ফেরত চাও, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে। ও ঠিক কথাই বলে। আমি সত্যি একটা স্টুপিড। রাধেশ্যামকে দেখেই আমার চেনা মনে হয়েছিল। অন্তত নীলকে যখন দেখলাম একবার আমার ভাবা উচিত ছিল। আমি সত্যিই একটা হাতি দিদি ভাই। আজ শুধুমাত্র আমার বোকামির জন্য মাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। তার মানে মা ওখানেই ছিল। তাই তো, না হলে এই মহিলা মায়ের শাড়ি গয়না, এমনকি মায়ের ফোনই বা কোথা থেকে পেল? এতগুলো দিনে আমার একবার মনে হলো না এই কথাটা। আর তুমি ভেবো না মা, এবারে আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। এই বাড়িতে তোমার জায়গা আমি তোমাকে ফিরিয়ে দেবই মা। অনেক ভুল করেছি, আর না, আমি আসছি মা। আমি আরে বাপ রে বাপ রে বাপ, পাঠো বাবু যে তা হঠাৎ এখানে এই ঘুরে আমার সাথে দেখা করতে চলে এলেন? আর বলেন কেন মিস্টার গুপ্তা, আপনার এই কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। কষ্ট? কিসের কষ্ট? মিস্টার গুপ্তা, ওই যে আপনি তখন বলছিলেন না যে আপনার অফসোস হচ্ছে যে আমরা একই ছাদের নিচে আছি, একই বাড়িতে আছি, অথচ আমাদের আলাপ পরিচয় কোনো সুযোগই ঘটল না। তাই ভাবলাম যে শুভ কাজে আর দেরি করে কি লাভ। এরকম ভাবে কথা বলছে কেন? মতলবটা কি ওর? তাহলে কি কোনো গন্ধ পেয়ে গেছে? संभल के बेटा राधे श्याम, ये तुम्हारा मॉक टेस्ट है, समझे कि नहीं? এখন তো আমার মনে হচ্ছে মিস্টার গুপ্তা যে আমরা বোধহয় ভুল সময় এখানে চলে এসেছি।